কই রে, তাড়াতাড়ি করে চলে আয়। দাঁড়া, সেই গ্লাস টেলাসগুলো সব রেডি করে নিয়ে আসবে তো, একটু দেরি হচ্ছে। এই চাট খেয়ে এনেছিস? চাট? উড়িয়ে চাট আমি আনবো কেন? ওকেই তো নিয়ে আসতে বলেছি, গ্লাস নিয়ে আসবি, চাট নিয়ে আসবি, সেখানে বসে মায়ের মন্দির আছে বললি সাংঘাতিক জমবে, এখানে কেউ আসবে না বুঝলি। এই এই নে, তোদের জন্য যত ঝামেলা, নে এখানে বসে এ খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, এই ঢাল 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 ঢাল। এই নে খা। এই 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 যে চাট, এই যে চাট, দারুণ জমবে আজকে বুঝলি। এখানে কেউ নেই, নিশ্চিন্ত মনে খাও আর তিনজনে বসে গল্প করবো। বেশ তাহলে নে, আমার একটু তাড়া আছে বুঝলি, আমাকে একটু বাড়িতে যেতে হবে। আর দুঃশালা আজকে কারোর বাড়িতে যাওয়া হবে না, এখানে বসে তিনজনে খাবো, মস্তি করবো এখানে। ঠিক আছে নে, খেয়ে নে। বাহ, এই শোন, আজকে কিন্তু কেউ বাড়িতে যাওয়া হয় না। না সারা বাড়ি যাবো না, তাহলে কোথায় যাবো, কোথায় পড়ে থাকবো? শোন, এখানে বসে মাল খেয়ে বেশ, পাশেই জমিদার বাবুর সেই বাগান আছে না ফলের, আম, জাম, কাঁঠাল, লিচু, কত কিছু আছে, ওখান থেকে সব বসে বসে খাবো। রাত্রেবেলায় তো আর কেউ পাহারা দেবে না, এই রাত্রেবেলায় গিয়ে সব চুরি করে খাবো। ওয়া, দারুণ হবে বুঝলি, খুব ভালো বলেছিস। আজকে ঘরে যাব না, আজকে এখানে বসে খেয়ে তারপরে চল চল। তাহলে এবার আমরা ওই বাগানের দিকে যাই জমিদারের। শোন, পাটি পেয়ে যাবি বুঝলি, পড়ে না যাস। আরে দোষ, আমি পড়ে যাব? এখনো দু চার বোতল মেরে দেবো, কিচ্ছু হবে না বুঝলি। চল যাই এবার বাগানের দিকে। হ্যাঁ চল। শোন, কেউ যেন ট্রেন না পায় বুঝলি, চুপি চুপি গিয়ে যার যা মনে চাই খেয়ে নিবি। আচ্ছা চল চল চল। প্রতিদিন এই বাগান থেকে ফল চুরি হয়ে যায়। জমিদারের আদেশ, ভালো করে পাহারা দিতে হবে, তা না হলে আবার আমার বেতন থেকে বেতন কেটে নেবে। কি সমস্যার মধ্যে পড়েছি। এদিকে 4-5টা ছেলে মেয়ে হয়েছে, এদের নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর যদি বেতন কেটে নেয় তাহলে কত বিপদ, কি করে সংসার চালাবো। না না, কড়া পাহারা দিতে হবে, যেন কেউ এই বাগানের মধ্যে ঢুকতে না পারে। যাই এবার ওই পুকুরের পাড় দিয়ে ওই দক্ষিণ দিক দিয়ে ঘুরে আসে। এই গাছটা কি গাছ আছে যেহেতু শালা পড়ে যাচ্ছে কেন? বাবা সোজা হয়ে দাঁড়াও, বাবা সোজা হয়ে দাঁড়াও। এটা কি? এটা কাঁঠাল। কাঁঠাল কি খাবে? আমি খাবো দামি দামি জিনিস, আঙ্গুর, লিচু, নাশপাতি, কমলা লেবু। এগুলো কোথায় আছে দেখি? হ্যাঁ ওই সাইডটায় আছে বোধহয়, ওই দিকটা যায়। আজকে সব বাগানের মধ্যে কেউ নেই, যেমন খুশি তেমন। এই তো একটা আঙ্গুর গাছ পেয়েছি, এখান থেকে এটা ছিঁড়ে খেয়ে নি। দারুণ একটু লাগছে মায়ের, খুব ভালো হয়েছে। ওই সাইডে একটা নাশপাতি গাছ দেখতে পাচ্ছি, ওটা যাই, ওখান থেকে দুটো ছিঁড়ে খেয়ে নি। সব গেল সারা নেশার করে কি সব পড়ে আছে নাকি? কোথায় গেল? কাউকে দেখতে পাচ্ছি না। আমার কি নেশা হয়ে গেল নাকি?
না না, আমার তো নেশা হতে পারে না। আমি এখন 2-4 বোতল খেয়ে নেবো কোনো। এই এই তো একটা পেয়ারা পেয়েছি, ভালো পেকেছে। হ্যাঁ, এই পেয়ারাটা তুলে খেয়ে নি। না না, আজকে কেউ নেই, আজকে 3জনে বাগানে ফাঁকা করে দেবো। এই, কে কথা বলছে রে বাগানের মধ্যে? এই সারা কি কি হলো? এ তো আমাদের বন্ধু বান্ধবের মধ্যে কারোর আওয়াজ নাই। হ্যাঁ, না না, আমি ওই দিকটা খুলে নিই, আমি ওই দিকটা খুলে যাই, পালিয়ে যাই। এই এই কে রে? কে কে কথা বলছে? এই কে রে? দেখে তো, দেখে তো এগিয়ে যাই, কারা যেন বাগানের মধ্যে প্রবেশ করেছে। ইস, এদের জন্য আমার বেতন কাটা যাবে। হ্যাঁ, না না, এদেরকে ধরতেই হবে, যাই দেখি। এই এই কে রে? এই গাছ দিয়ে কোথায় গেল? এই এই নাপ, এই নাপ 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 বলছি, তা নাহলে মেরে ফেলে দেবো। নাপ নাপ বলছি, নাপ। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে, নাপ নাপ শালা, নাপ নাপ। ওরে বাবা রে, ওরে বাবা রে। এই শালা, শালা চুরি করতে এসেছিস? এই আর কে আছে বল, বল সঙ্গে। না সত্যি বলছি, আমি চুরি করিনি, আমি এই বাগান থেকে মাত্র 2-3টে ফল খেয়েছি। ওরে শালা, চুরি করিনি, ফল খেয়েছি, নাক দিয়ে মুখ দিয়ে মদের গন্ধ বেরিয়েছি। ওর সঙ্গে কথা বলাও তো বিপদ, আমার ডাকটা চেপে ধরিয়ে নি। ওরে এই শালা, আর কে আছে বল, বল আর কে আছে? আর কেউ আমার সঙ্গে নেই, আমরা 3 বন্ধু বাগানে ঢুকেছি, বলেছি আজকে পেট ভরে ফল তুলে খাবো। ওরে শালা, বলছে কেউ নেই, আবার 3 বন্ধু ঢুকেছো বাগানের মধ্যে। এই ওটা কে রে? এই এই হারামি, নাপ নাপ বলছি, আজকে মেরেই ফেলতো। নাপ নাপ বলছি, নাপ। ওরে ওরে ওরে, ওরে বাবা রে, এক্ষুনি আমার হাত পা ভেঙে গিয়েছিল, যে ধরে টান মেরিয়েছো। এই শালা, বল কদিন ধরে চুরি করেছিস? না কোনোদিন করিনি, কোনদিন করিনি, বাপের দিব্যি বলছি, আজকে প্রথম এসেছে। ওরে শালা, এটাও মাল খাইয়েছে। না, এদের গ্রুপে আরো আছে। এই কজন আছিস বল, বল কজন আছিস? হ্যাঁ, কজন আছিস দাঁড়া, হিসাব করে নি, হিসাব করে তারপরে বলছি। 1 2 3, 3 জন। ওরে বাবা, লাস্টে আবার বলছে 3, মাল খেয়ে চুর হয়ে আছে 3। বল আর একটা কোথায়, বল আর একটা কোথায়? ওই দেখো, ওই যে গাছে উঠে আছে। এই হারামি, ওরে বুড়ো ভাম, তুইও এদের সঙ্গে চুরি করতে এসেছিস? না না না, শালা শালা। এই দেখো বাবা, বাবা বাবা, আমি চুরি করিনি বাবা, ওরা আমাকে নিয়ে এসেছে, বলছে চল জমিদারের বাগানে অনেক ভালো ভালো ফল আছে, ফল খাবি। আমি বলেছি আমি বাড়ি চলে যাই, আমার বউটা বসে আছে আমার জন্য, ওরা আমার কোনো কথা। ও আমাদের দোষ? তুই তো বললি ওখানে গিয়ে ফল খাবো। এই আমি কখন বললাম? আমি তো বললাম যে আমার বাড়িতে অনেক কাজ আছে, চল চল, আর আমি তোদের সবাইকে ধরে নিয়ে যাবো জমিদারের কাছে, চল। না বাবা, বাবা আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দেবো, চল 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 চল। না না, ওই গরিব মানুষটা, ওর বেতন থেকে বেতন কেটে নেওয়া হয়, কিন্তু ও তো চেষ্টা করছে। আমার এমন স্বাদের বাগান, এখানে কাউকে আমি প্রবেশ করতে দেই না, অথচ মাঝে মধ্যে চোর ঢুকে চুরি করে নিয়ে যায়। জমিদার বাবু, জমিদার বাবু, ধরেছি ধরেছি চোর, চল 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 চল। জমিদার বাবু, জমিদার বাবু, আমরা চুরি করিনি, বিশ্বাস কর। এই তোরা মাল খেয়েছিস? মাল খেয়েছি, কিন্তু জল মিশিয়ে খেয়েছি, শুধু মাল খাইনি। ও, জল মিশিয়ে খেয়েছিস? হ্যাঁ, এই কেন চুরি করেছিস আমার এই বাগানের মধ্যে? তোরা কেন ঢুকেছিস বল? বাবু, বাবু ভুল হয়ে গেছে বাবু, এবারকার মতো ক্ষমা করে। না, কোনো ক্ষমা হবে না। তোরা যেমন চুরি করেছিস, তোদের সাজা ভোগ করতেই হবে। নায়েব মশাই, এদেরকে নিয়ে যান, এদেরকে সঙ্গে করে নিয়ে আয়। শোন, তোদের মাফ করে দেবো। এই বাগানের যে ফল আমি খেতে ভালোবাসি, সব থেকে আমার প্রিয় যেটা, সেইটা যদি তোরা তুলে আনতে পারিস, তাহলে তোদের সাজা মাপ।
আর যদি আমার প্রিয় ফল না নিয়ে আসতে পারিস তাহলে সাজা তোদের ভোগ করতেই হবে। ও তাহলে তো মুক্তি পেয়ে গেলাম। চল বন্ধু, এবার বাগান থেকে গিয়ে ওই জমিদার বাবু যে ফলগুলো ভালোবাসে সেই ফলগুলো তুলে নিয়ে আসবো, আমাদের সাজা মাফ হয়ে যাবে। চল চল চল। শোন, পালাবার চেষ্টা করবি না কিন্তু। না না না, আমরা যাবো আর ফল তুলে নিয়ে চলে আসবো। নাই মশাই, আপনি ওদের পিছনে যাবেন, হ্যাঁ, যেন পালিয়ে যেতে না পারে। ঠিক আছে ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যাবো ওদের পিছনে। হ্যাঁ, দেখেছো এত বড় সাহস, আমার সাজানো বাগানটাকে ওরা নষ্ট করে দিচ্ছে। না না, দেখি ওরা কি ফল নিয়ে আসে। কিন্তু আমি তো জমিদার বাবুকে ফল খেতে দেখিনি। কি ফল খেতে উনি ভালোবাসে, হ্যাঁ, কি করে বুঝবো? হ্যাঁ, যাই, এই যে লিচু আছে, না লিচু না, আঙ্গুর ফল, এই আঙ্গুর ফল নিয়ে যাব। এই ফলটা নিয়ে যাই, জমিদার বাবু নিশ্চয়ই এটাকে খেতে ভালোবাসে। হ্যাঁ, এটা নিয়ে আমি চলে যাই। আমি যে কি ফল নিয়ে যাব বুঝে উঠতে পারছি না। জমিদার বাবু কি ফল খায়, আর ঠিক মতো নিয়ে যেতে না পারলে সাজা কি ভোগ করতে হবে, কি সাজা দেবে জানি না। কিন্তু কি নিয়ে যাব কিছু তো বুঝে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এই তো, এই যে পেয়ারা, পেয়ারা সবাই ভালোবাসে, নিশ্চয়ই জমিদারও খুব ভালোবাসবে। এইবার জমিদারের জন্য এখান থেকে বড় দেখে একটা ডাসা পেয়ারা নিয়ে যায়। আমি সাজার থেকে মুক্তি পেয়ে যাব। এইবার খুব খুশি হবে জমিদার বাবু। ওরা কি নিয়ে চলে গেল? আমি পিছনে পড়ে গেলাম নাকি? না না, ওদের আগেই তো আমি ঢুকেছি বাগানে। ফল খুঁজতে খুঁজতে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কি ফল নেব, কি ফল খেতে ভালোবাসে জমিদার বাবু? এইবারে বুঝেছি, ওই যে বড় একটা কাঁঠাল, ওই কাঁঠাল নিয়ে যাবো। জমিদার বাবু কাঁঠাল খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, এইবারে কাঁঠালটাই নিয়ে যাই। আচ্ছা, ওরা আসতে এত দেরি করছে কেন? পালিয়ে যায়নি তো? নাই মশাই, না না, পালাইনি, আছি আছি, আমি ওদের পিছনে আছি, আমি আছি। জমিদার বাবু, জমিদার বাবু, এই দেখুন। জমিদার বাবু, এই দেখুন, আমি জানি আপনি ওই আঙ্গুর ফল খেতে ভালোবাসেন, এই জন্য আমি এই আপনার জন্য আঙ্গুর ফল নিয়ে এসেছি। ওরে বদমাইশ, আমি আঙ্গুর ফল খেতে ভালোবাসি তোকে কে বলেছে? কে বলেছে? এই সেপাই, এই ধর ধর, ওর লুঙ্গি উঁচু কর, পিছন দিক দিয়ে, পিছন দিক দিয়ে লুঙ্গি উঁচু কর, দে এটা ঢুকিয়ে দে, দে ওর পিছনে ঢুকিয়ে দে, দে ওর। না, ওরে বাবা, ওরে বাবা, দিয়েন না, দিয়েন না, দে দে ঢুকিয়ে দে, দে ঢুকিয়ে, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে আগুর পর গলে গেছে, গলে গেছে, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি, ঢোকেনি, ঢোকেনি, ঢোকেনি। দাঁড়া, ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকবি, কোথাও নড়বি না। আরগুলো কোথায়? জমিদার বাবু, জমিদার বাবু, এই দেখুন, আপনার জন্য আমি ডাসা পেয়ারা নিয়ে এসেছি, কত বড় একটা। ও, তুমি ভেবেছো আমি ওই পেয়ারা খেতে ভালোবাসি, তাই না? আমি পেয়ারা কোনোদিন খেয়েছি? জানোয়ার কোথাকার। দাঁড়া, এই ধরো, ধরো ওকে, এই পেয়ারা ওর পিছন দিক দিয়ে ঢুকিয়ে দাও। ওরে বাবা, ওরে বাবা, মরে যাবো, কত বড় পেয়ারা ঢুকবে না, ওরে বাবা রে।
বলেছি না সাজা ভোগ করতে হবে তাদের। ওরে বাবা রে, আমার পিছনে অত বড় পেয়ারা ঢুকবে না। ও বাবা গো, ও বাবা। ওরে ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে আমি আর দাঁড়াতে পারছি না। এই অত বড় একটা পেয়ারা তোর পিছন থেকে ঢুকিয়ে দিলাম, একটু আগে কান্না করলি আর এখন তুই হাসছিস, এর কারণটা কি? জমিদার বাবু, আমি হাসছি কেন জানে? আমারটা তো যাও একটু ছোট ছিল, আর ওই দেখুন ওইটা কত বড় একটা কাঁঠাল নিয়ে আসছে, ওটা কি করে ঢুকাবে? জমিদার বাবু, জমিদার বাবু, এই দেখুন আপনার জন্য আমি কাঁঠাল নিয়ে এসেছি। ও কাঁঠাল নিয়ে এসেছো, হ্যাঁ? যার গন্ধ আমি সহ্য করতে পারি না তুমি সেইটা নিয়ে এসছো। এটা 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 না, এটা তোমার এই মাথায় ভাঙবে। বাবা গো, কি এটা মরে গেল নাকি? এই এই দেখ তোর বন্ধুর কি হলো, তোরা দেখ দেখ দেখ। বন্ধু বন্ধু বন্ধু, ও বন্ধু বন্ধু ওঠ রে, তোর বউ ডাকছে। হ্যাঁ হ্যাঁ, আমার বউ এখানে এসেছে। না না, তোর বউ এখানে আসেনি, মানে তুই তো অজ্ঞান হয়ে গেছিলি। আর শোন, আর কোনোদিন কিন্তু তোরা ওই বাগানে ঢুকে ফল চুরি করবি না। এবার থেকে যদি বাগানে ঢুকে ফল চুরি করিস, আজকেই তোদের যেমন দিয়ে কিন্তু সামনের দিক দিয়ে তোদের দাঁত সব কটা ভেঙে দেবো। আর কোনোদিন বাগানে ঢুকে চুরি করবে না বাবু, আর কোনোদিন আমরা চুরি করবো না বাবু। বাবু এবারকার মতো ক্ষমা করে দেন। বেশ, এবারের মতো ক্ষমা করে দিলাম, যা তোদের মুক্তি দিলাম, যা এখান থেকে চলে যা।